হ্যালো, গুড মর্নিং। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে সকাল সকাল তৈরি হয়ে যাচ্ছি আমার মামা শ্বশুরের বাড়ি। তাই সকালে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে সেরে নিলাম। এদিকে আমি স্নান করে রেডি হয়ে খেয়েও নিলাম, আর ওইদিকে সোম ঘুমাচ্ছিল, তো সোমকে ডেকে উঠালাম। এরপর সোমের খাবারটাও খাইয়ে দিলাম। তারপরে আমরা এখন যাব মামা বাড়ি। আমরা চলছি, এখন দুপুর 1টা বাজে। ফোন চলে এসছে 3বার, কখন বেরাবো। কিন্তু কি করব, ও উঠলো, ওকে খাওয়ালাম, ওষুধ খাওয়ালাম, জিনিস নিলাম, তারপরে তো বেরাবো। তা আস্তে আস্তে এগোই। প্রচণ্ড রোদ। এখন আমরা টোটোয় উঠেছি, বাস স্ট্যান্ডে যাবো। বাস স্ট্যান্ড থেকে আবার অটো ধরে মামা বাড়ি। আর আমরা বাস স্ট্যান্ড পৌঁছেও গেলাম। এখান থেকে বারবেটিয়ার অটো ধরবো, তো বারবেটিয়ার অটো ধরে সোজা মামা বাড়ি। আমরা এখন বাস স্ট্যান্ডে একটা অটোতে বসে আছি, দেখতেই পাচ্ছ। এই অটোটা বললো বারবেটিয়া যাবে। সোম এখানে। আর এই যে দেখছো, এটা হচ্ছে বারবেটিয়া মোড়, আর এখানেই হবে ওই গাজন মেলা বা চড়ক পুজো যাই বলে। বারবেটিয়া মোড় থেকে এখন রাস্তা ধরে হাঁটছি। হাঁটা রাস্তা, এখান থেকে 5-7 মিনিট লাগবে। চলো গিয়ে দেখাবো সবাইকে। আর এনাকে দেখছো, ইনি হচ্ছেন সৌম্যর দিদুন, মানে আমার দিদিমা শাশুড়ি। ওনার শরীরটা খুব খারাপ, আসলে আজ একদিন ধরে লুজ মোশন হচ্ছিল। আসলে গরমটা এত পড়ে গেছে না, তাই হবে। আর ইনি হচ্ছেন আমার ছোট মামি শাশুড়ি। ওনার ঘরে দুপুরে খাওয়া দাওয়া করব, তো উনি খুব লজ্জা পাচ্ছিলেন আর কি। আর এর নাম হলো রকি। এ অনেক দিন ধরেই মামির ঘরে আছে আর কি। আর এই হলো আমার ছোট ননদ। এখন আমরা বসে গেছি খেতে। ওর কাকাই সোমকে দেখছে। নেই, দেখাই কি কি আছে খাবারে। মামি খাবারে অনেক কিছু করেছিল, ভাত, টক ডাল, বাটার পনির, ডিমের কারি, চাটনি, অনেক কিছুই। যে ইনি হচ্ছেন আমার বড় মামি। তো আমরা দুপুরে বড় মামির ঘরেই শুয়েছিলাম। ছোট মামির ঘরে খেয়েছি, বড় মামির ঘরে শুয়েছি। এবার মেজো মামির ঘরে আড্ডা মারতে যাবো। সবার ঘরই হয়ে গেল। আর দিদুন তো সবসময় আছে। হ্যালো করো, হ্যালো করো, হ্যালো হ্যালো। বড় মামি একটু শরীরটা খারাপ। ভালো নয়, পেট খারাপ, পটি হচ্ছে, ওই জন্য শরীরটা ভালো লাগছে না। মেলা গেলে ঠিক হয়ে যাবে। একটু বেরোতে হবে সবাইকে নিয়ে, সবাই মিলে যাব, তোমাদেরকেও দেখাবো। আর এই যে আমাকে তো দেখছেন সব সময়, আর নতুন করে কি দেখবেন? নতুন করে আর কি দেখবেন? আমি কি ওর সাথে, আমার বৌমার সাথে আমি আছি সব সময়। ঠিক আছে, টাটা, চলো পরে দেখা হচ্ছে। রাতে গল্প করতে করতে দেখি মামিদের ব্যালকনিতে এই পাখিটা দেখি মামিদের ওখানে বাসা বেঁধেছে। তো জেমিনিকে যখন আমি জিজ্ঞাসা করলাম এই পাখিটার নাম কি, তখন বললো বুলবুল পাখি। কি সুন্দর না? বিকালে চা খেতে খেতে শুনি ঢাকঢোলের আওয়াজ, তাই বাইরে বেরিয়ে এসে দেখি কি অদ্ভুত ব্যাপার। একটা বক্তা যারা হয়েছে, ওদের চামড়ার মধ্যে সুতো দিয়ে টানছে। কি ভয়ানক ব্যাপার না? আর এখানে দেখো, একজন ভক্তাকে এভাবে চারিদিকে ঘোরানো হচ্ছে। এগুলা ঠাকুরের কৃপা ছাড়া হয় না। তো ওগুলো দেখে তো গায়ে তো কাঁটা দিচ্ছিলই। তো আমি ভাবলাম যে আর না দেখে এদিকে আমি মেলার দিকেই চলে আসলাম। আর মেলায় দেখো কত ধরনের দোকান বসেছে। এখান থেকে আবার আমার বড় মামা ওর নাতির জন্য একটা বেলুনও নিয়েছে, ডগের বেলুন। আর এই যে দেখছো মন্দিরটা হচ্ছে খুব জাগ্রত মন্দির। তো এখানে বিশাল বড় করে চড়ক হয়, তোমরা তো দেখতেই পেলে। আর এই মন্দিরটাকে সাজিয়েছেও কি সুন্দরভাবে, মানে চোখ জুড়িয়ে যাবার মতো। নীলের কাঠও ছিল, আর বাবাকে এত সুন্দর ভিতরে লাগছিল। আর সোম এখানে সবাই যেই প্রণাম করছে, ও নম করছে, এখন নতুন নম করা শিখেছে। আর তোমাদেরকেও এখানে বাবাকে দেখার সুযোগ করিয়ে দিলাম। খুব জাগ্রত বাবা এখানকার। তো তোমরা সবাই বলো হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো মেলা থেকে তো দেখলে আমরা গেছিলাম, মেলাটাও ঘুরেছি, বেশ সুন্দর মেলা, কিন্তু প্রচণ্ড ভিড় জানেন। ওই জন্য তেমনভাবে ভিডিও নেওয়া হয়নি। আর বাচ্চা নিয়ে তো পারছিলাম না, মোটামুটি নেওয়ার চেষ্টা করেছি তোমাদের জন্য, তোমরা যাতে দেখতে পারো তার জন্য। তো এখন আবার চলে এসেছি বড়ো মামির ঘরে, কেননা বড়ো মামি বললো রাত্রে লুচি, ছোলার ডাল, মিষ্টি এসব কিছু করেছে খাবারের আয়োজন, খেয়ে আজকেই বেরিয়ে যাব। কারণ আমার বড়ো মামিকে দেখেছো, এত শরীর খারাপের মধ্যেও সে ঠিক লুচি ছোলার ডাল করে দিয়েছে। আর ছোলার ডালটা খেতেও ছিল সুস্বাদু। আমার সব মামিরাই রান্নায় একদম পটু। আমি না বললাম যে এত কষ্ট করতে না, তাও সে নিজে করেছে, আবার তার ভাগনার জন্য খাবারও পাঠিয়ে দিয়েছে। নিচে টোটো চলে এসছে, মামা টোটো বলে দিয়েছে, এখন বাড়ি যাবার পালা। চলো মামি, আসো, আবার টাটা করো। টাটা, আবার চলে আসবে। হ্যাঁ, ভালোভাবে যাও। হ্যাঁ। চলে আসবে।
এখন তো বাড়ি ফিরতেই হবে, থাকা তো আর যাবে না, তো চলো বাড়ির পথে এগোই। ফাইনালি ঘরে চলে এলাম, আর ঘরে আসতে একটু রেস্ট নিতে হবে, একটু শান্তি লাগছে কিন্তু রেস্ট নিতে হবে। আর সোমকেও ঘুম পাড়িয়ে দেবো, সোমকে ওখানে খাইয়ে দিয়েছিলাম মামির বাড়িতে। তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আজকের ভিডিওটা তাহলে এতটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।